আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। কচবিহার ডিস্ট্রিক্টের ছোট্ট একটি গ্রাম থেকে আমি নেহারিকা অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে নেহারিকা বলছি। তো আমার চ্যানেলে আসার জন্য তোমাদেরকে সবাইকে স্বাগতম। তো চলো আজকের দিনটা আমি শুরু করছি বাসন মাজা দিয়ে। তো দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি, কেউ স্কিপ করবা না। আমি নতুন নতুন ভিডিও করছি, যদি ভুল ত্রুটি হয় তো ক্ষমার চোখ দৃষ্টিতে দেখবা। আমি তোমাদের ছোট বোনের মতো আমাকে ক্ষমা করে দিও। তো কেউ বা বড় বোনের মতো আমাকে মাফ করে দিও, কারণ আমি কখনো ভিডিও করিনি, জানি না কিভাবে এডিটিং করতে হয়, কিভাবে ভিডিও আপলোড দিতে হয়। তো চলো এক চুটকিতে বাসনগুলো মেজে নিই, নেওয়ার পর হচ্ছে তোমাদের সঙ্গে কথা বলছি। তো আমার বাসন মাজা কমপ্লিট। চলো এখন বাসনগুলো ধুয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে। তো এখন আমার বাসন ধোয়া কমপ্লিট। বাসনগুলো এখন আমি ঘরে রেখে আসবো। তো এখন আমি রান্নাঘরটাকে ঝাড়ু দিয়ে এনেছি, ফটাফট রান্নাঘরটা ঝাড়ু দিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। তো দেখতে থাকো। বাসন মাজা কমপ্লিট, এখন ঘরে দিয়ে ধুচ্ছি। তো আমার এখন সব কাজ কমপ্লিট। তো বাসন মাজা, ঘর ঘর ঝাড় দেওয়া সব কমপ্লিট। এখন দাঁত ব্রাশ করছি। দাঁত ব্রাশ করার পর হচ্ছে ভাত রান্না বসাবো। ভাত রান্না যখন বসাবো তখন তোমাদের সঙ্গে আবার কথা বলতে আসবো। তো ভাত রান্নার সময় আমি কথা বলবো না, একবারই ভয়েস ওভার দিয়ে দেবো, কারণ অসুবিধা হয়। তো চলো একবারই ভাত রান্নার সময় তোমাদের সঙ্গে। গামলায় করে চাল নিয়েছি, এখন চাল ধুয়ে নিয়ে এসে হচ্ছে আমি হাঁড়িতে দেবো। তো আমি চাল ধুয়ে নিয়ে এসেছি, এখন হচ্ছে আমি হাঁড়িতে দিয়েছি, কারণ আমরা উনুনে ভাত রান্না করি, তাই উনুনে আমি সব কিছু রান্না করি। আমার গ্যাস আছে, আমাদের গ্যাসে রান্না হয় না ততটাও। শর্টকাট যখন কেউ আত্মীয় স্বজন আসে, খুব তাড়া হয়, তখন আমি গ্যাসে রান্না করি, তাছাড়া আমি উনুনেই রান্না করি। তো আমার হাঁড়িতে চাল দেওয়া শেষ, এখন হাঁড়ির ঢাকনাটা দিয়ে আমি ঢেকে দেব। ঢেকে দেওয়ার পর হচ্ছে আমি সবজি কাটবো। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো আমার ভাত বসানো কমপ্লিট। তো চলো এখন সেই কচুগুলো মাছ দিয়ে রান্না করবো। চলো দেখতে থাকো কচু কাটার। তো আমার কচু কাটা কমপ্লিট। এই কচুগুলোর নাম হচ্ছে চা কচু, জানি না তোমাদের ওখানে কি কচু বলে এইগুলো। তো প্লিজ তোমরা বলো কমেন্টে যে কি কচু তোমাদের এখানে বলে। তো তো আমি তরকারি বসাই দিয়েছি। কচুতে হচ্ছে আমি লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, পেঁয়াজ বাটা, জিরে বাটা সব কিছু দিয়েছি, কারণ আমি হচ্ছে এই কচুটা হচ্ছে মাছ দিয়ে রান্না করব। তো আমার ঝোল ফুটে গেছে, আমি এখন মাছগুলো ছেড়ে দিচ্ছি। তো এখানে হচ্ছে 7 পিস মতো মাছ আছে, আমরা হচ্ছে 5 জন, তো 7 পিস হয়ে যাবে সবারই। তো দেখতে থাকো। মাছগুলো দিয়ে একটু পর ফোটানোর পর আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। এখন আমার মাছ আর কচুর তরকারি প্রায় হয়ে এসেছে, আমি এখনই নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর হচ্ছে এগুলো ঢেলে দেব। তো দেখতে থাকো। এই যে আমার মাছ রান্না কমপ্লিট। এই যে মাছ হয়ে গেছে, মাছ পাত্রে ঢেলে নিয়েছি, ওইখানে হচ্ছে ভাত। এই দেখো আমার যা এখন গ্যাসের চুলা সেট করছে। কালকে আমরা গিয়ে গ্যাসের সিলিন্ডার নিয়েছি, আজকে ও সেটিং করছে। হাসতেছে ও, কিছু বলো।
এখন গ্যাস চেক করব, তারপরে কিছু করে খাবো। তো আমি কি রান্না করেছি তো তোমাদেরকে শেয়ার করেছিলাম। তো চলো আমার যা কি রান্না করেছে ও এখন তোমাদের সঙ্গে শেয়ার করবে। তো চলো। আমি আজকে রান্না করেছি একটু ভাত, হালকা পাতলা। এখানে আছে ভাত, তারপর ঝিঙের তরকারি, তারপর হচ্ছে করলা ভাজা। তো বন্ধুরা, আমাদের দুজনেরই সব কাজ বাজ শেষ হয়ে গেছে, এখন শুধু খাওয়ার পালা। তো আমি খাওয়ার আগে আগে এক্সারসাইজ করব, তারপর খাবো। ও এক্সারসাইজ করে না, আমি করি। তো আমি এক্সারসাইজ করব, তারপরে খাবো। আর ও যখন খাবে তখন ও ভিডিও করবে, তখন তোমরা সবাই দেখে নিও। আর হচ্ছে আমরা আজকে দুজনে বিকেলবেলা একটু বসে তোমাদের কিছু শেয়ার করব কথা। তো তখন দেখতে থাকো ততক্ষণ পর্যন্ত। তো বন্ধুরা, অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে চলে আসলাম। আমরা দুই যা কিছু কথা তখন শেয়ার করতে চেয়েছিলাম, বলেছিলাম যে একটু পর কিছু কথা শেয়ার করব। তো এখন সব কাজ বাজ খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট, তাই ভাবলাম চলো আমরা কিছু কথা শেয়ার করি। সেই কথাগুলো হচ্ছে শাশুড়ি মাকে নিয়ে। হচ্ছে সারাদিন এত এত অনেক অনেক কাজ করি, করার পরও শাশুড়ি মা বলে তুমি কী কাজ করো, শুধু তো ভাত রান্নাই করো, একটু ঝাড় দাও। আমাদের বেলায় তো আমরা অনেক কিছু কাজ করতাম, তোমরা তো এখন কিছুই কাজ করো না। আগে আমরা ধান উনুনের মধ্যে পাড় দিয়ে তারপর চাল বের করে রান্না করতাম, এখন তো কিছুই করতে হয় না। এখন তো মিল থেকে ধান থেকে চাল বের করে এনে আমরা দেই তোমাদেরকে, তুমি শুধু রান্না করে দাও, তাতেই তোমাদের এত কাজ। তো বন্ধুরা বলো তো, ওগুলো কি কাজ না? এত কাজ করার পরেও তবু তাদের মন পাওয়া যায় না। সেটা আমাদের দুজনকার ক্ষেত্রে না, সেটা সবারই ক্ষেত্রে। এটা তাই বাস্তব কথা। বাস্তব কথা, তাই ভাবলাম চলো ওই কথাগুলো একটু শেয়ার করি। কারণ কি বলো তো, আজকে সকালবেলা আমার জায়ের খুব মন খারাপ হয়েছিল। ও হচ্ছে প্রেগনেন্ট, তোমাদেরকে বলি। তো ওর ওঠা বসা করতে একটু সমস্যা হয় বলে আমরা গ্যাস এনে রান্না করতে চেয়েছিল। তো আমার শাশুড়ি মা বলেছিল যে গ্যাস আনা হবে না এখন। তো তাই ও ভাবছে যে আমার নিজের টাকা দিয়ে আনি, তা বলছিল। তো ওরা সবাই বলছে না এখন আনতে হবে না, এখন আনতে হবে। তা ও পারছে না বলে কালকে আমরা হচ্ছে গ্যাসের সিলিন্ডারটা নিয়ে আসছিলাম দুজনে গিয়ে, তখন ভিডিও করা হয়নি। তো তারপর আজকে সকাল থেকে সবাইকে বলছে আমাকে গ্যাসটা লাগিয়ে দাও লাগিয়ে দাও, কেউ লাগিয়ে দিচ্ছে না। তাই বললাম মাই হয়, শাশুড়ি কখনো মা হয় না। তো ও বলবে ওর কীরকম ফিলিংস হয়েছিল তখন। আমার তো খুব খারাপ লেগেছিল, সেই জন্য ভাবলাম চলো এই ভিডিওটা করে নিই। তো ও এখন বলবে। যাই হোক, তখন তো অনেকটা খারাপ লেগেছিল। নিজের মা থাকলে বা বাবা থাকলে এরকম করতো না, মানে ওই রকম করে বলতো না, বললেও একটু ভাইবা বলতো যে ওর অসুবিধা হয় বলেই বারবার বারবার বলছিল। কিন্তু তবু মানে শ্বশুর বাড়ির লোক তো একটু বোঝে কম, কি জানে কিভাবে যে শরীর সুস্থ থাকা অবস্থায় তবু হয়তো বা ওরা ভাবে সুস্থ আছি, ওই জন্য হয়তো বা না আইনা না দেয়। কী করবো? ওরা ভাবে হচ্ছে নিজের মেয়ের কষ্ট হলে ওরা নিজের মেয়ে, ওদের কেন কষ্ট হবে। আর আমরা কি পড়ার মেয়ে বলে কি আমাদের কষ্ট হয় না বললো বন্ধুরা? ওনার ছেলেদেরকে নাকি ওরা খুব কষ্ট করে মানুষ করেছিল। আমার বাবা মা কি আমাদেরকে অনলাইন থেকে অর্ডার করেছিল বলো, যে আমরা আকাশ থেকে টুপকে পড়েছি? এটা তো না, সবারই বাবা মা সবাইকে কষ্ট করে জন্ম দেয়। তো আমাদেরও কষ্টটা বুঝতে হবে। ওদেরকে কিছু করলে কি, আমরা এত কষ্ট করে ছেলে মানুষ করেছি, তাহলে আমার বাবা মা কি আমাদেরকে মানুষ করেনি বলো? এত কষ্ট। আর আমাদের বাড়িতে তো আমরা কষ্ট করিনি, কারণ আমাদের বাবার আমরা একটাই করে মেয়ে, ও এক মেয়ে আমিও এক মেয়ে, তাই আমরা কষ্ট কি জিনিস কখনো বুঝিনি। তো মানিয়ে নিতে তো একটু সময় লাগবে, তাই বলে আমাদেরকে শাশুড়ি মাদেরকে সাপোর্ট করতে হবে না, যে না আমার বৌমা একা ছিল ওদেরকে শিখিয়ে পড়িয়ে নিতে হবে যে আমরা এইভাবে চলে এইভাবে। কিন্তু না, ওরা বোঝে না।
বলে না শাশুড়ি কখনো মায়ের মতো হতে পারে, মা তো মাই মাই হয়। হয়। তো অনেক কিছু কথা শেয়ার করে ফেললাম, জানি না কে কি বলবে কি না এই ভিডিওটা করলাম। তাই বলে যে বলছি যে সব শাশুড়ি এক হয় না, সব শাশুড়ি এক হয় না। কিছু কিছু শাশুড়ি আছে অনেক ভালো, আর কিছু কিছু শাশুড়ি আছে শাশুড়ি নামে ভয়ঙ্কর। তো তাই এত কিছু কথা শেয়ার করা। ও হচ্ছে অসুস্থ, এদের বোঝা উচিত ছিল, তো ওরা বোঝেনি, তাই একটু খারাপ লাগছিল, তোমাদের কাছে শেয়ার করলাম। তাই এখন আমাদের দুজনের মন একটু হালকা লাগছে। তো চলো পরে কথা হচ্ছে। তো বন্ধুরা, অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে চলে আসলাম আমরা দুই চা। তখন অনেক কথা বলেছিলাম, কেউ কিছু মাইন্ডে নিও না, আমাদের মনে হয়েছিল কথাগুলো শেয়ার করা দরকার, তাই করেছিলাম। তো কষ্ট পেয়েছিলাম বলে করেছিলাম, কষ্ট না পেলে আর করতাম না। তো প্লিজ কেউ কিছু মনে করো না তখন কথাগুলো বলার জন্য, কারণ অনেক বেশি কষ্ট পেয়েছিলাম তাই বলছিলাম। তো আজকে আর ভিডিও কন্টিনিউ করব না, এই পর্যন্ত। তো আমার চ্যানেল নেহারিকা অফিসিয়াল, প্লিজ তোমরা সবাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে একটু ঢুকে আমার ভিডিওগুলো দেখে একটু সাপোর্ট করে দিও, এবং লাইক কমেন্ট শেয়ার করো, যাতে তোমাদের লাইক কমেন্ট শেয়ার পেয়ে আমি আগ্রহী হব আরও ভিডিও বানানোর জন্য। আর আমি বড়দের প্রতি ভালোবাসা এবং দোয়া শ্রদ্ধা জানাই, ছোটদের প্রতি আমার এতগুলো ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি শেষ করব। তো চলো দেখা হচ্ছে আগামীকাল কোন নতুন একটা ভিডিওর নেক্সট জন্য। ব্লগে। তো আমার যা কিছু এখন বলবে। যাই হোক, আজকের ভিডিওটা আমরা এই পর্যন্তই রাখবো। তারপর তারপরে কালকে আবার নতুন করে নতুন দিন, নতুন অধ্যায়, নতুন কিছু নিয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, যাতে আপনাদের ভালো লাগে। আর আমাদের পাশে প্লিজ থেকো, যাতে আমরা আগে এগিয়ে যেতে পারি। তো আমরা খুব নার্ভাস, কারণ কখনো ভিডিও করিনি, তাই আমাদের কথা একটু থুতলি যাচ্ছে। প্লিজ তোমরা কেউ কিছু একটু মনে করো মানিয়ে না, নিও। একটু মানিয়ে গুছিয়ে নিও। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি। তো টাটা গাইস, দেখা হচ্ছে আগামীকাল নেক্সট দিন নতুন ব্লগ ভিডিওতে। টাটা। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকো, ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট দিন।